মধুর কত আমার মধুর কত খুঁজে পাচ্ছি না তো। আরে না আমি ওখানে গিয়ে দেখি। আমার মধুর কত কোথায় গেল ওটা? মধু থালা থাকতে পারি না। এই পাগলা তুই কাঁদিস না, আমি তোর জন্য অন্য কিছু এনে দিচ্ছি। নিত্য কোনো গন্ধ করতে দাদা ওই কতটা যেটা এখানে ছিল। আসলে দাদা ওটার ব্যাপারে আমরাই জানতাম। আরে না না রেগে যাচ্ছিস কেন? আসলে আমি ওটা লুকিয়ে রেখেছিলাম যাতে তুই এই কেসটা সলভ করতে পারিস। আমি তোকে দেখাচ্ছি কোথায় রেখেছি। এই দেখ আমি ওটাকে এখানেই রেখেছিলাম। আমিও অবাক হচ্ছি রে, কেউ নিশ্চয়ই ওটা চুরি করেছে। আর এমনটা কেউ কেন করবে? আমার বিশ্বাসই হচ্ছে না। আরে পাগলা বল না। দাদা এই রহস্য সমাধান আমি করব। পাগলা তুই এত তাড়াতাড়ি পোশাক কি করে বদলাস বলতো? এক গোয়েন্দা তার রহস্য সমাধানের দাবিকাঠি কাউকে বলে না, তাই জন্য আমরা আলাদা। আজ থেকে তুই আমায় গোয়েন্দা ডাবলু বলে ডাকবি। স্বাগত জানাচ্ছি গোয়েন্দা ডাবলুকে। এই চিহ্নগুলো থেকে বোঝা যাচ্ছে যে এই গর্তটা কোনো বিশেষ যন্ত্র দিয়ে খোলা হয়েছে। আর এখানে দেখ পরিষ্কার মানুষের পায়ের ছাপ দেখা যাচ্ছে। হ্যাঁ মানুষ? আমি বুঝে গেছি এই জঙ্গলে একজনই মানুষ আছে। আর দাদা তার থেকে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে ওই কতটা কেটে চুরি করেছে। আচ্ছা অসময়ে হাঁচি হইল কেন? আরে কিসের এত তারা তোদের কত? আরে তোরা দুজন আমার বাসায় কি করতাছিস? আমার কথা ফেরত দে। বুঝতে পারলাম না তোরা চাস কি? তুই ভালো করে জানিস। এই পাগলা মনে আছে তুই একজন গোয়েন্দা। শান্ত থাক বুঝলি? আমি গিয়ে পুরো ঘরটা খুঁজে দেখছি। মন দিয়ে তুলে না কেটটা। আমার একটা মধুর কত চুরি হয়ে গেছে, সেটা তুই চুরি করেছিস আমি জানি। মধু? আরে ভাই তোদের মধু নিয়ে তো আমার কোনো কাজ নাই। কেটটা লেগে যাস না। অপরাধের জায়গায় মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে, আর তাই জন্য আমরা একটু তদন্ত করতে এসেছি। তোরা কিছুই পাবি না, আর এর ফলও তোদের ভুগতে হইবে কইয়া দিলাম। আমার নিজের ট্যালেন্টের উপর অগাধ বিশ্বাস। পাগলা আমি সব জায়গায় দেখলাম কিন্তু পেলাম না রে। অদল কুৎকুত ভাল্লুক আমার বাসা থেকে বেরিয়ে যায় এক্ষুনি। আমি কিন্তু বুঝতে পারছি না, যদি এই কাজটা কেটে না করে তাহলে কে করতে? আমার মাথায় কিছুই ঢুকতে না। আরে ছাড় না রে পাগলা, বিশ্রাম নে। আমি ভাবছি অন্য কোনো প্রমাণ যদি পাওয়া যায়। দাদা দেখ এই ছোট গর্তগুলো দেখ। আমাকে দেখতে দে। মনে হচ্ছে না এরকম আগে আমি দেখেছি বলে। এটা নিশ্চয়ই আজকেই হয়েছে। আমি জানি এটা এক চোরেরই কাজ, আমাকে একটু ভাবতে দে। আরে হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা কে চুরি করেছে। কি চাস কি তোরা? হ্যাঁ চুপ কর, তুই আমাদের মধু কোটে চুরি করেছিস তাই না? না 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 সত্যি বলছি আমি করিনি রে। সত্যি করে বল, না হলে আমরা অনেক পদ্ধতি জানি। বুঝেছিস? তুই শান্ত হ, এসব করার দরকার নেই। দাদা জানি আমি, এবার দেখ। সত্যি বলছি ওটা আমি করিনি। সত্যি বলছিস? ঠিক আছে পাগলা দাঁড়া, এ সত্যি নেয়নি। যদিও নিত তাহলেও আমাদের বলে দিত। সত্যি বলছি মধু কে নিয়েছে তা আমি জানি না, কিন্তু গত রাতে একটা জিনিস দেখেছি। কি দেখেছিস? প্লিজ কিছু মনে করিস না, আমি ওরকম করতে চাইনি। না ক্ষমা করে দে না, আর আমাকে বল মধু কত কে চুরি করেছে বল না। দয়া করে বলে দে কে, তাতে ওর কেসটা সলভ হয়ে যাবে রে। ঠিক আছে মন দিয়ে শোন। কাল রাতে আমি মাটি খুঁড়ছিলাম আমার বাড়ি সারানোর জন্য। আমি আমার কাজ করছিলাম, এমন সময় পাশেই কে একটা যেন মাটি খুঁড়ছিল শুনলাম। তখন দেখার চেষ্টা করলাম সে কে। তোরা জানিস আমি কাকে দেখলাম? সেটা ছিলি তুই। কিরে আমি কি করলাম?
ঠিকই বলেছিস তুই যখন দেখেছিলি তখন আমি ওটা লুকোচ্ছিলাম। আরে বাবলু, তুই আর তোর কাজকর্ম, তুই কোনো কাজের নোস, একদম বাচ্চা। আমাকে যদি সাহায্যের জন্য ডাকতিস আরে তাহলে তুই আমি এইসব বাজে কথা বলা বন্ধ করবি। আমি যাওয়ার পরে কি হয়েছিল সেটা বল। ক্ষমা করিস, দেখতে দে, মানে একটু ভাবতে দে। হ্যাঁ পেয়েছি। তারপর আমি বেশিক্ষণ কাজ করতে পারিনি, আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ঘুমোতে চলে গিয়েছিলাম বাড়িতে। এটাই ঘটেছিল। মানে তুই আতল তলকে দেখতেই পাসনি? একদমই না। তুই মিথ্যে কথা বলতিস। এই পাগলা শান্ত হ। ওরে, আমি সত্যি বলছি। তুই শান্ত হ পাগলা। দাঁড়া, আর একটা জিনিস মনে পড়লো। তাহলে বল আমাদের। আমার মনে পড়লো যখন আমি ঘুমোতে যাচ্ছিলাম তখন আবার মাটি খোঁড়ার আওয়াজ পাই। আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আমি বলতে পারবো না যে কে মাটি খুঁড়ছিল। কাজেরই নোস, তুই অন্য কিছু বলতে পারবি আমাকে? বল না। ঠিক আছে, সেই পয়েন্টেই আসছি। এত তাড়া দিস কেন? তাকে আমি দেখিনি ঠিকই, কিন্তু একটা গন্ধ সত্যি পেয়েছিলাম। বলছিস তুই? আরে হ্যাঁ, সেটা খুবই খারাপ ছিল। কার হতে পারে দাদা? শুধু মানুষরাই ওগুলো ইউজ করে। তাহলে প্রমাণ হয়ে গেল যে কেতাই যে এই কাজটা করেছে। যখন আমরা ওর বাড়িতে গিয়েছিলাম তখন আমি কিছু থেকেছিলাম, তখন একটা বেলচা ছিল, আর ওটা দেখেই আমার ওকে খুবই সন্দেহ হয়েছিল রে। আমি জানি এটা নির্ঘাত কেতার কাজ। ও নিশ্চয়ই কৌতুকটা লুকিয়ে রেখেছে। চল, ওর মালিককে তল্লাশি করবো। হ্যাঁ চল, ওর বাড়িতে আরেকবার যাই আমরা। লেগে থাক। এই তাকলুকে দাদা দেখো। আরে হদল কুতকুত ভাল্লুক, আমি তো কিছু করি নাই। আমি সত্যি কথা কইছি, আমি তো গাছও কাটি নাই। তাই তোরা আইছিস কেন সেটা? তুই আমাদের মিথ্যে কথা বলতিস। এদিকে আয় আর দেখ এখানে। আমি তো জানতাম না তুই ছবি আঁকতে পারিস। তুই তো ভালোই ছবি আঁকিস রে। সত্যি করে বল কেতা, এরকম মধু কত আগে কখনো দেখেছিস? না আসলে আমি এইরকম সত্যি কইতাছি দেখি নাই। আরে ঠিক আছে আমি কইতাছি, আমি এইরকম গত রাতে দেখছিলাম। এইটা এখানেই থাক, আমার কাজ হয়ে গেছে, শুয়ে পড়ি গিয়ে। দেখি কি আছে ওইখানে। হ্যাঁ পাইয়া গেছি, এইবার এটা আমার। হ্যাঁ আরে এটা কি? আরে এটা তো কিছুই না। আমি ভাবছিলাম এটা কি না কি হইবে। আমার কাছে তো এটার কোনো মূল্যই নাই। আমি এটারে ফেলাই দিই, সময় নষ্ট করে লাভ নাই, আমি বাসায় যাই। সত্যি তুই ওটা নিসনি? আমি জীবনে কোনোদিনও মিথ্যে কথা কই নাই, আমি সত্যি কইতাছি। আর সত্যি বলতে কি, ওটা একটা ফালতু পাত্র, কোনো কাজের না। আর তোরা তো জানিস যে আমি ফালতু জিনিস হাত দিয়েও ছুঁই না। ঠিক আছে, তাহলে তুই নিসনি। তাহলে কে নিতে পারে? আমি কিন্তু শুনে ফেলেছি যে কেসটা কিন্তু তোদের খাবার চুরি করেনি, বুঝতে পারলি? তাহলে কে চুরি করেছে? চুপ কর, আমায় ভাবতে দে। চল ভালো করে দেখি, যদি আবার কোনো প্রমাণ পাওয়া যায়। দেখ এখানে পায়ের চিহ্ন আছে না? তাকে আমি ঠিক করে দেখিনি ঠিকই, কিন্তু আমার নাকে একটা গন্ধ এসেছিল। সত্যি বলছিস? এক ধরনের গন্ধ। শুধু মানুষ হলে এগুলি ইউজ করে। তার মানে এই কাজটা কেতাই করেছে, বুঝলি দাদা? বুঝতে পেরেছি এটা কে করেছে। এই চোর আমাদের মধ্যেই কেউ হবে। আমাকে অন্তত বল ডাবলু, আমার মতো রাজা সারাদিন অপেক্ষা করে থাকতে পারবে না। তুই যদি জানতেই চাস তাহলে সেটা তুই। কি? আমি ওটা ছিলাম না, একদমই নয়। ওটা তুই ছিলি। আমি আবার চোর হলাম কিভাবে? আমি তো রাজা, আর রাজা কখনো চোর হতে পারে না। হ্যাঁ, ও ঠিকই বলেছে, ও এটা করতেই পারে না। বাবলু, তোর কোথাও ভুল তাহলে অন্য পায়ের ছাপগুলো তোরই ছিল। উত্তর দে পটলা। এতে আবার প্রমাণ হয় নাকি? পায়ের ছাপ পাওয়া গেছে মানে এটা নয় যে আমি চুরি করেছি। ঠিক আছে, দেখাচ্ছি আমি প্রমাণ। আরে এগুলো তো মৌমাছি। ভালো করে দেখ। টাটানা। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি চোর। আরে আমার বন্ধুরা, আমি জানি এটা ভুল করেছি, এই কাজটা করা খারাপ হয়েছে। জানি না এটা আমি কিভাবে করে ফেললাম। তাহলে আমি সমাধান করলাম। আরে দাদা তো কোনো হিরো একেবারে। এক মিনিট, এই কাজটা গোয়েন্দা ডাবলুর করা উচিত ছিল, কারণ ডাবলুই হলো আসল গোয়েন্দা।
জঙ্গলে গাছ কেটে ফেলার জন্য আমাদের পরিবেশের উপর খারাপ প্রভাব পড়ছে। তাপমাত্রা গত 100 বছরের তুলনায় অনেক বেড়েছে। সাধারণ অবস্থায় যে জায়গাগুলি শীতল থাকতো, এখন সেখানে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। আপনি তো জানেনই না এখানে কত গরম, ভীষণ গরম এইখানে। ওহো, যখন আমার কাছে অনেক টাকা জমবে তখন আমি একটা ভাবতেই কেমন ভাল লাগে, আমি একটা এসি কিনুম তখন। এই গরমে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি বিরক্ত লাগে এই গরমে, ইচ্ছে করতে সব চুল কেটে নেড়া হয়ে দেয়। কিন্তু ভেবে দেখ তুই শীতকালে তোর কি অবস্থা হবে। তুই গরম না সহ্য করতে পারলে জলের মধ্যে ডুবে থাক। জলটাও কি গরম, মনে হচ্ছে ফুটন্ত জল খাচ্ছি। তাহলে বল দাদা, আলো বিপদ আসতে পারে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, এখানে যে কোনো সময় বন্যা হতে পারে, তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে রে। জঙ্গলে চললাম আলাম করতে। কি গরম রে বাবা। আরে আমি টাকা পাইছি, আমার কাছে অনেক টাকা আছে। যদি অনেকটা বেশি থাকে তাহলে একটা এসি কিনতে পারি। আমার স্বপ্ন সত্যি হতে চলেছে, আমি একটা এসি কিনুম। এই ফিরে আয় কইতাছি, আমার তোরে খুব প্রয়োজন। এই আমার কতদিনের স্বপ্ন সফল হইছে। আমার আর গরমে কষ্ট পাইতে হইবে না, আমার ঘরে এসি আছে। ও বাহ, কি সুন্দর ঠান্ডা বাতাস। কেষ্টা কইতাছি, কেন বিরক্ত করতেছেন? তুই কি মজা করছিস নাকি কেষ্টা? আরে স্যার, কেমন আছেন আপনি? একদম ভালো নেই রে। এই মাসের কার্ড কখন পাঠাবি তুই? বল আমাকে। স্যার কইতাছি, আসলে এইখানে খুব গরম পড়ছে, গরমে কাজ করা যায় না, কয়েকদিন পরে করলে হইবে না স্যার? ঠিক আছে, কিন্তু ভালো করে শুনে রাখ, কিছুদিনের টাকাও তুই পাবি না। আরে কত বাজে স্যার, একে তো গরমে মাথা নষ্ট হয়, তার উপর স্যারও এরকম খোটা দেয়। একদিন স্যার আমি উচিত শিক্ষা দিব। এসি কেনার পর আমার কাছে মাত্র এই কটা টাকাই পড়ে আছে। টাকাটা জমায় রাখি, এখন খরচা করা যাবে না। আমার মাথাই নষ্ট হয়ে গেছে। এই খালটারে তো আগে আমি এখানে কখনো দেখি নাই। ভালোই লাগতেছে। কি গরম, কি মারাত্মক গরম রে বাবা। এটা তো কেটটার ওয়ালেট। ভালো হয়েছে এটা আমি পেয়ে গেছি, অন্য কারোর হাতে বলেনি। আচ্ছা, যদি এটা আমি ওকে ফেরত দিয়ে দিই তাহলে হয়তো আমাকে বলব দিতে পারে। আমি দাবলু না, আমি তোর ওয়ালেট পেয়েছি। আমি ভেতরে দিলে তাকলা আতা করলি তোর মন মেজাজ ভালোই আছে। এই ঘরে কেউ আছে নাকি? ভাই, ঘরটা তো হেব্বি ঠান্ডা। ও ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া। আরে আমার টাকার ব্যাগটা কোথায় গেল? এখানে, এখানে পড়ছে না? না, এখানে নাই, এখানে নাই, এখানেও নাই। গেল কই? আরে আমার ওয়ালেট কোথায় হারায় গেছে? আমার ওয়ালেট। আরে বাপ রে, কেটে গেছে। ও দেখতে পেলে খুব চিৎকার করবে। আমাকে লুকোতে হবে, না হলে খুব লেগে যাবে। কিন্তু আমি লুকাই কোথায়? ও মাত্র ওই কটাই টাকা ছিল, তাও হারায় গেল। এবার আমি কি করি? এবার আমি এখান থেকে কি করে বেরোবো? কি যে করি? কি ব্যাপার, আমার পাগলা এখনো বাড়িতে ফিরলো না কেন? কি করিস? ধরে ফেলেছে ওকে। তাহলে ওকে আমাদের বাঁচাতে হবে। ঠিক আছে, কেউ কেস্টার বাড়িতে ঢুকে দেখ গিয়ে, সাবধানে। ঠিক আছে? আমি গিয়ে দেখে আসি। যাই 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 যাই। ঠিক আছে, যা সাবধানে, তোকে যেন দেখতে না পায়।
মনে হচ্ছে শীতকাল এসে গেছে। আরে চিন্টু গেছে তো অনেকক্ষণ হয়ে গেল। ছোটু জাগিয়ে খবর নিয়ে আয়। ঠিক আছে মহারাজ, এক্ষুনি যাচ্ছি। পটলা তুই কি একবার দেখে আয় তো। না, তোর যাওয়া উচিত, যা। না পটলা, ঠিক আছে আমি যাচ্ছি। ওর এত সময় লাগছে কেন? আরে এই জায়গাটা কত ঠান্ডা, একটা রাজার জন্য মনোরম পরিবেশ। আমার মনে হয় আমার বাড়িটাও এমনই হওয়া দরকার। আরে আমি এখন কি করি, কি করি, আমি কি করি? আরে আমি কি করি, কি করি, কি করি? আমার কপাল খারাপ, এতগুলো টাকা হারায় গেছে। আরে আমি কি করি এখন? আমার কাছে টাকা নেই। ছোটু কোথায়? দাঁড়া, পরে ওকে শাস্তি দেবো। আবার চিন্টু কোথায় গেল? ডাবলু কোথায়? ওকে তো দেখছি না, তুই একবার দেখে আয় তো। জঙ্গলে খুঁজে পাইনি, বাসাতেও পাইলাম না, জানি না কোথায় আছে। আরে এটা কি? আমার কমোডে এইখানে কেন? কি হয়েছে? দাদা লুকো লুকো লুকো, তাহলে লুকো। পটলা এখানে? আমরা তো সবাই এখানে রয়েছি। তাড়াতাড়ি চল, কেসটা এদিকেই আসছে। আশ্চর্য লাগতাছে, এমন মনে হইতাছে যেন কেউ আমারে দেখতাছে। তুই আমার বাসায় কেন আইছিস? পালা! আমার বাসা থেকে চলে যা তোরা। তো থাম, আমি এখানে যেছিলাম। তবে রে দাঁড়া। কে গরম, আমি আর পারতাছি না। আমি আমার সব টাকা দিয়ে অনেক কষ্টে ওই এসিটারে কিনছিলাম। আরে বাবারে, ওরা সবাই ভেঙে দিল। আরে এটা তো চমৎকার হইয়া গেছে। আরে এসি চলতাছে। আরে আরে এটা তো সত্যি চলতাছে। এটা হইল কি কইরা? ও হো, আমার মনে হয় ওরাই সবাই ঠিক করছে। ওরা অতটাও খারাপ না। আমার একদিন বাসায় ওদের নেমন্তন্ন করা উচিত। দাদা এদিকে আয়, এবার আমার পালা। সরে যা, এটা আমি ঠিক করেছি তাই আমি বেশি করে নেব। সরে যা এখান থেকে, আগে আমি নেব তারপরে বন্ধ কর। রাজা হয়ে আমি ঘোষণা করছি যে এই